যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হুসাইন তার একটি ভিডিও আমাদের নিয়ে যায় এক অজানা রাজ্যে। বের হয়ে আসতে শুরু করে থলের বিড়াল। তার প্রতিটি তথ্যই যেন দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বলা যায় ইলিয়াস হুসাইন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অজানা তথ্য ভাণ্ডার। তার কথার কাছে কেউ ছাড় পায় না, হোক বড় রাজনীতিবিদ কিংবা প্রশাসনিক কর্মকর্তা। ইলিয়াস হুসাইন ২১ টেলিভিশনে অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ২১ চোখের একজন কারিগর। ভয় ডরের ঊর্ধ্বে মানুষের জন্য সাংবাদিকতা, এমন ভাবনা মানুষকে ভাবতে শেখায় ২১ টিভির এই অনুষ্ঠান। তার অনুসন্ধানে উঠে আসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র। অনেক মন্ত্রী, এমপি ও আমলাদের দুর্নীতি খবর প্রচার করে ২১ চোখের জনপ্রিয়তা নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আর দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করায় তাকে দেশ ত্যাগ করে প্রবাসী হতে হয় আওয়ামী সরকারের আমলে। ইলিয়াস হুসাইন এমন একজন সাংবাদিক যার কথায় কেউ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে, আবার কেউ ভয় পায় জীবনের অন্ধকার অধ্যায়। তার ইউটিউব ভিডিও বা ডকুমেন্টারি যেন কেবল তথ্যের উপস্থাপনই নয়, বরং প্রতিটি ভিডিওতে লুকিয়ে থাকে বিতর্কের বীজ। ইলিয়াস হুসাইন যাদের নিয়ে কথা বলেন তাদের ক্যারিয়ার হয়তো পাল্টে যায়, ভালো কিংবা খারাপ, কিন্তু নিরপেক্ষ থাকার সুযোগ খুবই কম। তার অনুসন্ধানী বিষয়বস্তু কখনো মানুষের চোখ খুলে দেয়, আবার কখনো ক্যারিয়ার ধ্বংসের কারণ হয়েও দাঁড়ায়। নেটিজেনদের মনে প্রশ্ন, ইলিয়াস হুসাইন কি সত্য প্রকাশের জন্য কাজ করেন নাকি ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করেন? তার কথাগুলো কি সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে নাকি কারো জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে? ইলিয়াস হুসাইনের ভূমিকা কি সত্যের আলো ছড়াচ্ছে নাকি অন্ধকার ঘনাচ্ছে? ইলিয়াস হুসাইন সর্বত্রে প্রশ্ন জাগিয়ে তোলে, তথ্য প্রকাশের স্বাধীনতা আর ব্যক্তি ক্ষতির দায়ের মাঝে সীমা কোথায়? নেটিজেনদের মনে প্রশ্ন থাকলেও সাংবাদিক ইলিয়াস হুসাইন যেসব তথ্য উপাত্ত উপস্থাপন করেন তার কোনোটাই ফেলে দেওয়ার মতো না বলেও সর্বত্র আলোচিত। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।